আমার নাম দীপ আর তোমরা দেখছো ডিআরডি গেমিং ইউটিউবে। আজকে আমি তোমাদের একটি নতুন গল্প শোনাবো। গল্পের নাম জঙ্গলের রহস্যময় অভিযান। বিকেলের নরম রোদে গাছের পাতা লালচে আভা ফেলেছিল, চারপাশে পাখির ডাক আর যেন ঝিঝি পোকার শব্দে মনে হচ্ছিল প্রকৃতি যেন গল্প বলতে শুরু করেছে। শুভ আর তার তিন বন্ধু রিয়াদ, আনি আর ইমন ঠিক করলো আজ তারা গহীন জঙ্গলের ভেতরে যাবে। তাদের গ্রামটা সুন্দর সবুজে ঘেরা। গ্রাম থেকে কিছুটা দূরে একটা পুরনো জঙ্গল আছে, যে এটা সবাই ভূতের জঙ্গল বলে ডাকে, কারণ বহু বছর আগে কাঠুরিয়া রহস্যজনক মৃত্যু হয়েছিল সেইখানে। লোকজন বলে রাত হলে জঙ্গলে অদ্ভুত আওয়াজ শোনা যায়, আর সেখানে গেলে কেউ ফিরে আসে না। কিন্তু শুভ আর তার বন্ধুরা ছিল ভীষণ কৌতূহলী। রহস্যের পিছনে না ছুটলে তাদের শান্তি নেই। তাই এক বিকেলে তারা চারজন ব্যাগে করে খাবার, টর্চ লাইট আর দড়ি নিয়ে বেরিয়ে পড়লো। জঙ্গলের গাঢ় ছায়া ঢুকতে গা ছমছম করতে লাগলো। বাতাস যেন কানে ফিসফিস করে কিছু বলছে। ইমন ফিসফিসিয়ে বলে, আমরা ঠিক করছি। আনি একটু হাসলো, কিন্তু তার চোখেও ভয় নেই। ভয় পেলেই বিপদ, সাহস রাখতে হবে। হাঁটতে হাঁটতে তারা একটা নতুন পুরনো কুয়ার কাছে এসে দাঁড়ালো। কুয়ার পাড়ে শ্যাওলা জমে গেছে আর ভেতরে অন্ধকার। হঠাৎ শুভ কুয়োর পাশে একটা পুরনো কাঠের বাক্স দেখতে পেল। বাক্সটা অনেক পুরনো, হয়তো কাঠুরিয়ার কোনো জিনিস। রিয়াদ কৌতূহল নিয়ে ঢাকনাটা তুলতেই হঠাৎ ভেতর থেকে একটা বাদুড় বেরিয়ে এলো। সবাই চমকে উঠলো, কিন্তু বাস্কের ভিতরে ছিল একটা মানচিত্র। মানচিত্রটা হলুদ হয়ে গেছে, তাতে জঙ্গলে একটা পথ আঁকা আছে, একটা বড় গাছ চিহ্নিত করে আছে, আর তাতে একটা লাল দাগ। এর মানে কি? শুভ বলল, এই কাজটা আমাদের খুঁজে বের করতে হবে। মানচিত্র হয়তো কোনো গুপ্তধনের পথ দেখাচ্ছে। তারা মানচিত্র ধরে হাঁটতে লাগলো। ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করলো, আর জঙ্গলটা আরও ভয়ঙ্কর হয়ে উঠলো। চারপাশে অদ্ভুত সব শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ দূর থেকে একটা ছায়ামূর্তি দেখা গেল। ছায়াটা বড় একটা গাছের পাশে দাঁড়িয়ে ছিল। শুভ টর্চ জ্বালাতে ছায়াটা একলা উধাও হয়ে গেল। ইমন পিছিয়ে গিয়ে বলল, এটা কিছুই স্বাভাবিক নয়, চলো ফিরে যাই। কিন্তু শুভ আর অনি এগিয়ে গেল। গাছটার গায়ে তারা একটা গোপন দরজা দেখতে পেল। দরজাটা অদ্ভুত, যেন মানুষের হাতের তৈরি। শুভ আস্তে করে চাপ দিয়ে দরজাটা খুলে গেল। ভিতরে ছিল একটা সিঁড়ি, যা মাটির নিচে চলে গেছে। চারজন ভয় পেয়েছিল, কিন্তু রহস্য জানার আগ্রহ তাদের টেনে নিয়ে গেল সিঁড়ির নিচে। তারা নেমে দেখলো ভেতরে একটা ছোট্ট ঘর, আর ঘরের পাশে একটা পুরনো লোহার বাস্ক। আনি আস্তে আস্তে ঢাকনাটা তুললো। ভেতরে চকচক করছে কিছু স্বর্ণ মুদ্রা, পুরোনো সময়ের রাজাদের মুদ্রা। শুভ আনন্দে চিৎকার করে উঠলো, আমরা গুপ্তধন পেয়ে গেছি। কিন্তু ঠিক তখনই পেছন দিয়ে একটা খট করে শব্দ শোনা গেল। সবাই ঘুরে দেখলো এক ছায়ামূর্তি তার দিকে আসছে। ছায়ামূর্তিটা কাছে আসতে দেখা গেল সে আসলে একজন বৃদ্ধ। তার হাতে একটা লাঠি, চোখে রহস্যের ছায়া। বৃদ্ধ ধীরে ধীরে বলল, আমি এই গুপ্তধনকে রক্ষক। বহু বছর আগে এক রাজা এই ধনকে লুকিয়ে গিয়েছিল, কেউ এটা নিতে পারবে না। শুভ ভয়ে বলল, আমরা জানতাম না, আমরা শুধু রহস্য জানার জন্য এসেছি। বৃদ্ধ এক মুহূর্তে চুপ করে থাকলো, তারপর বলল, ঠিক আছে তোমরা সাহসী, কিন্তু এটা এখানেই থাকবে। বৃদ্ধের কথায় কিছু এটা ছিল, যেন তিনি অপ্রাকৃতিক কেউ। তারা আর ঝুঁকি না নিয়ে দ্রুত ওপরে উঠে এলো। বাইরে আসতে দেখে রাত হয়ে গেছে। টর্চের আলো চারপাশে গাছগুলো ভয়ঙ্কর লাগছিল। তারা দ্রুত জঙ্গলের বাইরে বেরিয়ে এলো। পেছনে তাকিয়ে দেখে সেই বৃদ্ধ আর নেই, যেন সবকিছু একটা স্বপ্ন ছিল। ফিরে তারা কাহিনী কাউকে বললো না, কিন্তু তারা জানতো জঙ্গলের গভীরে এক অজানা রহস্য এখনো লুকিয়ে আছে। তো বন্ধুরা, গল্পটা আমি এখানে শেষ করছি। যদি গল্পটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আর ঠিক কালকে সন্ধ্যে 6টার সময় নতুন ভিডিও আসছে।